হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো বিকাশ অ্যাপে টাচ অ্যান্ড ফেস আইডি অ্যাক্টিভ করার নিয়ম। প্রথমে আপনার স্মার্টফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করুন। বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেলে স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্টের যে আইকনটি দেখতে পারবেন, এই আইকনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন নিচের দিকে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনের উপরে ক্লিক করুন। এরপর বিকাশের পিন কোডটি দিন। এরপর নিচের কনফার্ম পিন এই বাটনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে একটি ভেরিফাই অপশন দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট লকটি আপনি ব্যবহার করেন, ঠিক সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি এই অপশনটি ভেরিফাই করবেন। আপনার মোবাইলে যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অপশনটি চালু না করা থাকে, অবশ্যই তা চালু করে নিন। দুঃখিত, স্ক্রিন রেকর্ড করার কারণে এই ভেরিফাইয়ের অপশনটি আমি আপনাদের স্ক্রিনে দেখাতে পারলাম না, তাই স্ক্রিনটি কালো দেখাচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মোবাইলে ভেরিফাই করার পর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। কংগ্রাচুলেশন, অর্থাৎ আপনার কিন্তু সেই টাচ অ্যান্ড ফেস আইডিটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আপনি আপনার বিকাশ অ্যাপটি খুব সহজে পিন কোড ছাড়াই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু লগ ইন করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লগ ইন করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করুন। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন পিন কোডের ডান পাশে যে ফিঙ্গার আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে একটি ভেরিফাই অপশন দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে এখন আপনি ভেরিফাই করবেন এবং সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে বিকাশে পিন কোড ছাড়া আপনার ফিঙ্গারের মাধ্যমে কিন্তু বিকাশ অ্যাপটি লগ ইন করতে পারবেন এবং খুব সহজে বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে কিভাবে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু বিকাশ অ্যাপ লগ ইন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের বিকাশ রিলেটেড সকল ভিডিও দেখতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল পেজে ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।